সম্প্রতি যুক্তরাজ্যের আশ্রয় নীতিতে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। মূলত ডেনমার্ক সহ বিভিন্ন ইউরোপীয় দেশের কঠোর অভিবাসন নীতির অনুসরণে তৈরি করা হয়েছে নতুন নীতিমালা। তবে আশ্রয় প্রক্রিয়া কঠিন করার পরিকল্পনাটি ছাড়িয়ে গেছে ডেনমার্কের কঠিন নীতিকেও। আরও দেখুন সহকর্মী এমডি সুয়েজ মিয়ার রিপোর্টে। ইমিগ্রেশন নিয়ে প্রবল চাপে থাকা লেবার সরকারের পক্ষে কঠোর নীতি গ্রহণ করা ছাড়া বিকল্প ছিল না। হাজার চেষ্টায়ও বন্ধ হচ্ছে না ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আগমন। এবছরে এ পর্যন্ত ৩৮,০০০-এর বেশি অভিবাসী এ পথ দিয়েই এসেছেন। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ অবৈধ অভিবাসন ঠেকাতে সর্বশক্তি নিয়োগ করেছেন। এরই অংশ হিসেবে গত মাসে ডেনমার্কের অভিবাসন আইনের বাস্তব অভিজ্ঞতা জানতে হোম অফিসের একটি প্রতিনিধি দল কোপেনহেগেন সফর করে। ডেনমার্ক তাদের দেশে আশ্রয় আবেদন সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। সেখানে টার্গেট হচ্ছে জিরো অ্যাসাইলাম পলিসি। তাকে অনুপ্রেরণা হিসেবে মানছেন হোম সেক্রেটারি। কিন্তু গত সোমবার তিনি ইমিগ্রেশন নিয়ে নতুন যে ঘোষণা দিয়েছেন সেটি ডেনমার্কের চাইতেও আরো বেশি কঠোর, বলছিলেন ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী। ডেনমার্কে আসলে আমরা যেটা দেখেছি 8 years রুট টু সেটেলমেন্ট, অর্থাৎ যদি কেউ অ্যাসাইলাম সিক করে সেখানে 8 বছরের মতো আপনার 8 বছর পরে উনি সেটেলমেন্ট পাবেন, যেটা ইউকে তে ছিল 5 years। আপনার ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে সবচেয়ে লংগেস্ট পিরিয়ড হলো যে অ্যাসাইলাম সিকারদের ইনডেফিনিট লিভ টু রিমেইন হলো ব্রিটেনে, যেটা হলো 20 বছর। এর থেকে বেশি লংগেস্ট পিরিয়ড আর কোনো দেশে আমার জানা মতো নাই। ডেনমার্কে বর্তমানে শরণার্থীদের আশ্রয় নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে যদি সরকার সংশ্লিষ্ট দেশকে নিরাপদ ঘোষণা করে তবে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়, এমনকি যদি তারা স্বেচ্ছায় নাও যেতে চায়। উদাহরণস্বরূপ সিরীয় শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে নতুন পরিকল্পনা নিচ্ছে ডেনিশ সরকার, কারণ তারা মনে করছে সিরিয়ার যুদ্ধ এখন নিরাপদ অবস্থায় আছে। এদিকে যুক্তরাজ্যের জন্য হোম সেক্রেটারির এই কঠোর নীতি অনুসরণকে যথাযথ আইডিয়া হিসেবে মানছেন না অনেকেই। Seems to be another knee-jerk reaction that takes up a policy of deterrence. And we've seen this before. We've seen it with one in, one out. We've seen it with trying to put more people into barracks. We saw it under the Tories with the Rwanda policy. We saw it with the Billy Barge. What we do know is that deterrence simply isn't working. তবে এখনই ইমিগ্রেশন নীতি কঠোর করা না হলে রিফর্ম পার্টিকেই জনগণ বেছে নেবে, এই সংখ্যা কাজ করছে লেবার পার্টির অনেক এমপির মনে। If we don't have tough asylum laws now and regulations now, we'll be opening the door for reform in 3-4 years' time. ডেনমার্কের মতো কঠোর আইন কি ব্রিটেনের বহুজাতিক সমাজে কার্যকর হবে, নাকি তা নতুন বিতর্কের জন্ম দেবে? এখন প্রশ্ন এটাই। এমডি সুয়েজ মিয়া, এটিএন বাংলা, ইউকে।